নদীতে নৌকা ভ্রমণ করে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা হট রকে গিয়ে দুপুরের লাঞ্চ করেছি সেখানে। তারপর এখান থেকে বের হয়ে আমরা সেন্ট মার্কস স্কোয়ারে গিয়েছি। সেখানে আমরা সকলের জন্য অপেক্ষা করেছি এবং আমাদের ট্যুরিস্ট গাইডের জন্য অপেক্ষা করেছি। তারপর ট্যুরিস্ট গাইড আসার পরে আমরা হাঁটা পথে ভেনিসের এই সিটিটা ঘুরে ঘুরে দেখেছি। বৃহত্তর ভেনিস বা কমিউন ডি ভেনেজিয়াতে প্রায় 2,58,685 জন লোক বসবাস করে 2020 সালের গণনা মতে। প্রতি বছর এই শহরে 60,000 পর্যটকরা আসে। উপহ্রদ ও শহরের ঐতিহাসিক স্থানগুলি 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে খোদাই করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এই শহরটিকে মানুষের দ্বারা সৃষ্ট সবচেয়ে সুন্দর শহর বলে আখ্যায়িত করেছিল। বর্বর আক্রমণ থেকে পালিয়ে আসা টরসেলো, লেসোলো, মালামোক্কোর বালুকাময় দ্বীপে আশ্রয় পাওয়া লোকগুলো এই উপকূলীয় উপহ্রদে এল্ডার গাছের কাণ্ডের সমন্বয়ে স্তূপ বানানো শিখেছিল এবং সেগুলো নদীতে ফেলতে শুরু করেছিল। আর এই স্তূপগুলো শক্ত কাদামাটির একটি ভেদ তৈরি করেছে, শক্ত স্তরে পৌঁছেছিল। তখন তারা ইস্ট্রিয়ান চুনাপাথরের প্লেটের উপরই তাদের এই বিল্ডিং ফাউন্ডেশনগুলো নির্মাণ করেছিল। ভেনিসের মেইনল্যান্ড মেস্ট্রে হলো মূল ভূখণ্ডের কেন্দ্র এবং সবচেয়ে জনবহুল শহরে এলাকা। এখানে বেশ কয়েকটি বাসের রুট আর ট্রামওয়ে লাইনও আছে। ফ্লোরেন্স, মিলান যাওয়ার জন্য এখানে ট্রেন আছে। তাছাড়া আঞ্চলিক ও জাতীয় ট্রেন দ্বারাও পরিষেবা দেওয়া হয়। ভেনিসের বন্দর ইটালির 8ম ব্যস্ততম বাণিজ্যিক বন্দর। 600 বছর আগে মানুষ দ্বারা নির্মিত ভেনিস ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এখানকার একমাত্র বিমানবন্দরের নাম হচ্ছে মার্কো পোলো। এই ছোট্ট পানির উপর ভাসমান শহরটিও কিন্তু অত্যন্ত স্বনির্ভর একটি দেশ। এই শহরেও আছে খুবই উন্নত মানের দোকানপাট, ব্র্যান্ড নেমের দোকানগুলো আছে। আর রাস্তাঘাট অনেক চিকন, সরু গলি দিয়ে মানুষের যাতায়াত করতে হয়, কিন্তু প্রচুর টুরিস্ট। আমরা যখন শহরের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম মনে হয়নি যে এই শহরটি পানির উপরে নির্মিত। আমরা একটি অন্যরকম শহর দিয়ে হেঁটে যাচ্ছি, যার অলিতে গলিতেই 400টি ব্রিজের উপরে নির্মিত এই এক একটা দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি। কতগুলো ব্রিজ যে পার হলাম বোঝার উপায় নেই। ব্রিজের উপর দিয়ে যাবার সময় আমরা সেই দীর্ঘশ্বাস ব্রিজের উপর দিয়েও গিয়েছি। যখন আমরা ব্রিজের উপরে গিয়েছি আমরা বুঝতেই পারিনি যে আমরা সেই বিখ্যাত দীর্ঘশ্বাস ব্রিজ বা কারাগারের উপর দিয়েই হেঁটে গিয়েছি। দেখে মনে হয় যেন আমরা শহরের ভিতর দিয়েই হাঁটছি। অন্যান্য দেশের মতো এখানেও সবকিছু আছে, সবকিছুই পাওয়া যায়। এই আমরা যেখান দিয়ে যাচ্ছি এই গাছটি হচ্ছে আঙ্গুর গাছ, থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে। একটা চাপা গলি দিয়ে আমরা যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়। এইরকম মাঝে মাঝে অন্ধকার গলিও পেরিয়ে গিয়েছি। একটা অন্যরকম অনুভূতি জেগেছিল মনে এই অন্ধকার গলিটার ভিতর দিয়ে যাবার সময়। আর বের হয়ে দেখেছি যে আমরা একটি নদীর কিনারে এসে দাঁড়িয়েছি। সেখানে জাহাজ চলছে, সেখানে বন্দর আছে, আর সেই বিখ্যাত ব্রিজটিও এখান থেকে দেখা যাচ্ছে। একটি করিডোর সেই ব্রিজের উপর দিয়ে গিয়েছে। 1614 সালে এই ব্রিজটিকে ডোজের প্যালেসের সাথে সংযুক্ত করা হয়েছে নতুন কারাগারগুলোকে ধরে রাখার জন্য। সেতুটিতে 2টি করিডোর আছে। ডোজের প্রাসাদের ক্যাম্পাস রুমটি ন্যায় বিচারের জন্য শাসনের জন্য রাখা হয়েছে। এই কক্ষ দিয়েই কেউ নতুন কারাগারে বা অস্ত্রাগারে যেতে পারে, দীর্ঘশ্বাস ব্রিজের অপর পারে, অথবা সেন্সর সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে গেলে প্রথম তলায় বিচার আসনের কক্ষে যাওয়া যায়। ভেনিসের চিত্তাকর্ষক ইতিহাস জানার জন্য ডজের প্যালেস হচ্ছে একটি সেরা জায়গা। এর চমৎকার আভ্যন্তরীণ
আপনার নিঃশ্বাস কেড়ে নেবে। সেন্ট জুলিয়াস চার্চ এটি গথিক স্থাপত্যের একটি মাস্টারপিস। ভেনিসের শাসকদের পূর্বের দপ্তর ছিল এটি। ডোজে মূলত ভেনিসের রাজা হিসেবে কাজ করত। তার বিশাল প্রাসাদ একটি স্বয়ংসম্পূর্ণ শহরের মতো কাজ করত। শহরের প্রতিটি সম্ভ্রান্ত পরিবারের পুরুষ সংখ্যা নিয়ে সদস্যদের নিয়ে কাউন্সিল সরকার গঠন করা হয়।